নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরে পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে, অর্থাৎ আগামী 2025 সালের 14 মে পর্যন্ত এখানেই থাকবে। তাই 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। বৃষ রাশি হলো দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর, আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ। তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হলো দ্বিতীয় ভাব, আর সেখানেই জ্ঞানের কারক, স্বাধীনতার কারক, সেই সাথে অর্থের কারক এবং স্থিরতার কারক দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ, একটি হলো ধনু রাশি, অন্যটি হলো মীন রাশি। ধনু রাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মীন রাশি হলো জল রাশি। তাই একদিকে ধনু রাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে 3টি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর। প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র। আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 1 মে 2024 থেকে 14 মে 2025 এই একটি বছর দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচরের পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয়ে। দ্বাদশ রাশি চক্রের অষ্টম ভাব হলো বৃশ্চিক রাশি এবং আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। তাই আপনার যদি চন্দ্রদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে এই ভিডিও আপনাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ গৃহ থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে। তাই সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ যোগ নিয়ে আসতে চলেছে। তাই আগামী একটি বছর আপনাদের জন্য কতটা শুভ বা কতটা অশুভ আসুন জেনে নেওয়া যায়। শুক্রের রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন এবং সেই সাথে আপনার রাশি সাপেক্ষে রাজযোগ তৈরি করবে। ব্যবসাতে উন্নতি করবেন, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে, প্রত্যেক দিনের ইনকামের ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে যাবেন। সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন এই সময় আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা উন্নতি করবেন। যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন এই সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের সম্পর্ক এগিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু একাদশ ভাবকে দেবে। তাই একাদশ ভাবে সার্বিক উন্নতির ভাব। তাই আপনাদের কর্ম, অর্থ, পরিবার, সম্পর্কের ক্ষেত্রে সামগ্রিক উন্নতির যোগ তৈরি হবে। এই সময় বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা পাবেন, প্রতিবেশী আপনার কাজে সহযোগিতা করবে। তাই ধনলাভের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে অর্থ ইনকাম করবেন।
যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কর্মের উন্নতি ঘটবে। আপনারা কর্মক্ষেত্রে অনেক বেশি উঁচু পোস্টে বা পদোন্নতি করতে পারবেন, বা নতুন কাজের বিষয়ে যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হচ্ছে। দীর্ঘদিন যারা বিভিন্ন কাজের বিষয়ে ডিসিশন নিতে পারছিলেন না তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে থাকবে, তাই আপনার মনের মধ্যে একটি আধ্যাত্মিক চিন্তা ভাবনার বিকাশ ঘটবে, অর্থাৎ মানসিক শুদ্ধিকরণ তৈরি হবে আপনার মধ্যে লোভ, রিপু এগুলো ধীরে ধীরে কমবে। আপনারা কর্মক্ষেত্রে সঠিক ডিসিশন নিতে পারবেন, মানুষের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করবেন এবং তাদের সঙ্গে ভালোভাবে মিশতে পারবেন। পরিবার এবং আপনার প্রতিবেশী, সেই সাথে আপনার সমাজের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকবে, তাই এই সময় ছোটখাটো ভ্রমণের যোগ তৈরি হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ভাই বোন আপনার কর্মক্ষেত্রে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তবে ৩রা জুন থেকে ৩রা মে এই সময় দেবগুরু বৃহস্পতি অস্তমিত থাকছে, তাই এই সময়ে অবশ্যই শুভ কাজ করার বিষয়ে একটু সতর্ক থাকুন। এবং ৯ অক্টোবরের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রী হচ্ছে, তাই সেই সময় শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রত্যহ গুরুদেবের উদ্দেশ্যে গুরুদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওম গুম গুরুহে নমঃ এই মন্ত্র প্রত্যহ 108 বার জপ করুন। সেই সাথে বিষ্ণু সহস্রনাম জপ করুন বা শ্রবণ করুন, এবং তুলসী গাছের গোড়াতে প্রত্যহ জল নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।